আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ লং ভিডিও। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও আপলোড করতেছি। আপনারা সবাই লং ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন, তো চলেন আজকে সারাদিনের কথা আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল উঠে আমি আগে টেবিলে চলে এসেছি। রাতে অনেক রাত পর্যন্ত পড়া হয়েছে, তাই আর টেবিলটা গোছানো হয় নাই, যেটা আমি সবসময় আপনাদের সাথে বলি যে রাতে টেবিল গুছিয়ে ঘুমাতে পারি না, অনেক টায়ার্ড হয়ে যায়। তো প্রথমে আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিলের অবস্থা খুবই বাজে, আর আমি আমার রুমটা নতুন করে ডেকোরেশন করতেছি, যার কারণে রুমের অবস্থা খুবই বাজে। টেবিল একদম খালি খালি, তো টেবিলে সব কিছু উল্টাপাল্টা করে রাখা হয়েছিল, তো আমি আগে সেগুলোই গুছিয়ে নিতেছিলাম। তো খুব তাড়াতাড়ি আমি আমার পুরা রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। বেশ কিছু জিনিস কেনাকাটা আমার এখনও বাকি আছে, তাই ভিডিও শেয়ার করতে পারছি না। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন, আমি সেখানেও রেগুলার লং ভিডিও আপলোড দিয়ে থাকি। লং ভিডিও না দিলেও ছোট ছোট আপডেট সেখানে দিই। ইউটিউবে ভিডিও মেক করতে একটু টাইম লাগে, তাই আমার এখানে ভিডিও দিতে বেশ আলসামি লাগে, তো এই জন্য একটু দেরি হয়ে যায়। তো প্রথমে আমি একদম টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। টেবিলে সব কিছু একদম ক্লিন করে নিতেছি, কারণ টেবিল অগোছালো থাকলে পড়তেও ভালো লাগে না। সকালে উঠে এগুলো করতে করতেই বেশ অনেকটা সময় চলে যায়। টেবিলটা ক্লিন করে আমি ফ্রেশ হওয়ার জন্য চলে গিয়েছি। প্রথমে দাঁত ব্রাশ করে নিয়েছি, আর ফেস ক্লিন করার জন্য এই ফেস ওয়াশটা ইউজ করছি। আর যেহেতু সকালে নাস্তা করব, তাই আমি সকালবেলা একটু গরম পানি করে নিই। এটার মধ্যে একটু লেবু আর এক চিমটি লবণ দিয়ে নিই সকালে খাওয়ার জন্য। এটা আমার এনার্জি বুস্ট করতে সাহায্য করে। তারপরেই আমি একদম টেবিলে চলে এসেছি। টেবিলে এসেই আগে আমার যে কাজ সেটা স্টাডি প্ল্যান করা। আমি এখন থেকে রাতেই স্টাডি প্ল্যান করে রাখতেছি, এটা বেশ কিছুদিন আগের, তাই আমি সকালেই করছি। তবে স্টাডি প্ল্যান করে নিলে সকালবেলা আর ভাবতে হয় না কি কি পড়তে হবে। তা না হলে একদম ভাবতে ভাবতেই দিন চলে যায়, এরপরে কি পড়বো। তো এই জন্যই স্টাডি প্ল্যান করাটা খুবই জরুরি। আমিও বলবো আপনারা সবাই স্টাডি প্ল্যান করে তারপরেই পড়তে বসবেন। স্টাডি প্ল্যান করার অনেক বেনিফিট আছে, যে আপনি প্রপার কি সাবজেক্ট পড়তে চাচ্ছেন, আপনার কতটুকু পড়া উচিত। হ্যাঁ, 100% না হলেও এখানে কিন্তু আপনার 80% ফিল আপ হয়ে যায় যে আপনার কি পড়া উচিত। আমি এখানে টপিক হিসেবেও লিখে দিই। অনেকেই জানতে চান যে আমার এই স্টাডি প্ল্যানারটা কোথা থেকে নিয়েছি। এটা একটা ফেসবুক পেজ থেকে নেওয়া। ফেসবুক পেজটার নাম নোটবই বিডি। আমি চেষ্টা করব কমেন্টে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। এই যে আমার স্টাডি প্ল্যান করা হয়ে গেছে। আমি একটা উইকলি চ্যালেঞ্জ নিয়েছি 42 ঘন্টার, দেখা যাক কতটুকু করতে পারি। তো প্রথমেই আমি এদিন সাধারণ জ্ঞান রেখেছিলাম ইন্টারন্যাশনাল, কারণ ইন্টারন্যাশনালটা বেশ বড় একটা টপিক, আর এটা বেশ কঠিন একটা সাবজেক্ট। আমার এটা মনেও থাকে না, তাই আমি এটার দিকে একটু বেশি নজর দিচ্ছি। তবে আমি দুইটা বই ফলো করছি, একটা বেসিক ভিউ আর একটা মিহিরস জিকে। দুইটা বই খুব ভালো, তবে মিহিরস জিকেতে অনেক সুন্দর করে গোছানো থাকে, আর বেসিক ভিউতেও অনেক তথ্য থাকলেও দেখলাম যে পরীক্ষায় যেগুলো আসছে সেগুলোর অনেক কিছুই নাই। তো সকালে আমার নাস্তা তৈরি করার জন্য আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপরে 1 ঘন্টা পড়ার পর আমি আমার সকালে নাস্তা করে নিয়েছি। আমি একটু ডায়েট করতেছি, যার কারণে আমি একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করতেছি। তো নাস্তা শেষ করে আমি আবার টেবিলে চলে এসেছি। এইবার নিয়েছিলাম টপিক বাংলাটা, আর বাংলায় এই দিন ছিল সমাস। আপনারা প্রায়ই দেখেন আমি সমাস পড়ি, তবে সমাস টপিকটা আমার কাছে বেশ কঠিন মনে হয়। আমি এতবার পড়ি, তারপর আমি আবার পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে যদি আমার স্যাটিসফ্যাকশন না আসে যে আমি ঠিক মতো পারতেছি কিনা, এই জন্য আমি বারবার পড়ি এটা, আর অনেক ভুল হয়, তাই আমি এটা বারবার টপিকে রাখি। তবে এর পাশাপাশি আমি অনেক জিনিসই রাখি। এরপরে আমি রান্না করেছি, একটু গোসল করে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি নামাজ পড়ে তারপর দুপুরের লাঞ্চটাও করে নিয়েছি। এটা ছিল আমার দুপুরে একদম সিম্পল একটা লাঞ্চ। আমি সবসময় দুপুরে ঘুমাই, তবে এই দিন আমি ঘুমাইনি। এখন থেকে চেষ্টা করছি দুপুরে না ঘুমানোর। তো না ঘুমিয়ে আমি টেবিলে চলে এসেছি। যে পিএসসি জব সলিউশনটা আছে সেটা নিয়ে, এটা বেশ কিছুদিন ধরে পড়া হচ্ছিল না, তো এটা নিয়ে এদিন বসলাম। মাত্র 2টা মডেল টেস্ট এদিন শেষ করতে পেরেছিলাম, 2টা জব সলিউশন করতে পেরেছিলাম। তবে এই বইটা অনেক বড়, অনেক মডেল কোশ্চেন এখানে আছে। তো এগুলো যদি সব শেষ করতে পারি, ইনশাল্লাহ আমি যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবো।
তবে আমার ইংলিশে অনেক ঘাটতি আছে, আমি সেগুলোই বারবার পড়ার ট্রাই করতেছি, এগুলো সলভ করারও চেষ্টা করতেছি। তো এই যে আমার মোটামুটি জব সলিউশনের এই টপিকটা পড়া হয়ে গিয়েছিল, 2টা বা 3টা আমি জব সলিউশন করতে পেরেছিলাম। তো এটাই ছিল তখনকার পড়া। মোটামুটি 3.5 ঘন্টা পড়ার পর আমি একটা ম্যাথ এক্সাম দিয়েছিলাম। এটা হঠাৎ করে আমার কেন যেন মনে হলো যে একটা ম্যাথ এক্সাম দেওয়া যাক। তো আমি এই যে ম্যাথ এক্সাম দেওয়ার সময় টুকটাক কিছু করেছিলাম। তো এই যে আমার কি পড়া হয়েছে আমি সেগুলো একটু মার্ক করে নিতেছিলাম। হ্যাঁ, আমার এখানে সব কিছু পড়া হয়নি, মাঝখানে একটা টপিক একটু বাদ গিয়েছে। তো তারপরেই হচ্ছে আমি সাধারণ জ্ঞানে যে বাংলাদেশ বিষয়াবলী আছে সেটা নিয়েই বসেছিলাম। আর বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমি মিহির জিকেটাই ফলো করতেছি আপাতত, কারণ এটা আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে বেশ অনেক ভালো করে গুছানো সব কিছু দেওয়া আছে। তো এখানে পড়াশোনা শেষ করে আমি বিকেলে একটু হাঁটতে বের হয়েছি, আর হাঁটা শেষ করেই তারপরে হচ্ছে আমি এখান থেকে টিউশনে চলে যাব। তো আমি প্রতিদিন কলোনির মধ্যে একটু হাঁটাহাঁটি করি, এখানে বাচ্চারা বেশ খেলাধুলা করে, দেখতেও ভালো লাগে, অনেক মানুষই হাঁটতে আসে। আর আমি একদম টিউশনের জন্য বের হই যাতে আমি এখান থেকে হেঁটে তারপর টিউশনে যেতে পারি, কারণ হাঁটা খুবই জরুরি। আমার ইদানিং একটু হাঁটা কম হচ্ছিল, তাই আমি প্রতিদিন এখন একটু হাঁটতে বের হই। তো টিউশনে গিয়েছিলাম, তো আপু আমাকে স্যুপ খেতে দিয়েছিল। তো এই যে আমার টিউশন শেষ, এখন আমি হচ্ছে বাসায় ব্যাক করতেছি। এই দিন একটু খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে। তো বাসায় গিয়ে আমি রাতের রান্না করে তারপর টেবিলে ব্যাক করেছি। সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো এই সময় আমি বাংলাদেশ বিষয় বলি বিকেলে খুব একটা বেশি পড়া হয়নি, তাই আমি যতটুকু বাদ ছিল সেটা এসে আবার কমপ্লিট করতেছিলাম, কারণ পড়া বাদ রেখে অল্প অল্প পড়ে তো আর লাভ নেই। এই জন্য আমি বাকি যে টপিকটুকু বাদ ছিল সেই টপিকটুকু শেষ করার ট্রাই করতেছিলাম। এই দিন মোটামুটি আমি হচ্ছে অনেকক্ষণই পড়েছিলাম, তবে এটা আমি নতুন পড়া করিনি। এই দিন আমি হচ্ছে রিভিশন দিতেছিলাম, কারণ শুধু এক গাদা পড়ে গেলেই তো আর হবে না, আমি রিভিশন করে দেখি যে আমি কতটুকু পারতেছি। তো এরপরে এই যে আমার সিম্পল রাতের ডিনারটা করার পরে আমি আবার টেবিলে ব্যাক করেছি। এই সময়ে আমি বাংলাদেশ বিষয়াবলীর যে সংবিধান টপিকটা আছে সেটা নিয়ে বসেছিলাম। এটা আমার করা একটা নোট, এটা আমি ইউটিউব থেকে ঘেটে তারপর নোট করেছি যাতে আমার পড়তে সুবিধা হয়। আর এটা পড়তে আমার খুবই ভালো লাগে। এখন সংবিধানটা অনেক কঠিন, তবে আমি যেভাবে নোট করে পড়ি এভাবে যদি আপনারাও পড়েন তাহলে আপনাদের কাছে আই থিঙ্ক সোজা লাগবে। তো আমি নোট করে পড়াতে আমার অনেকগুলো অনুচ্ছেদ অলরেডি পড়া হয়ে গেছে। মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, যার কারণে সব শেষ করতে পারিনি, তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটা শেষ করার জন্য। বেশ অনেকটা পর্যন্তই কিন্তু আমার পড়া হয়েছে, তো এটা পড়তে এখন বেশ ভালোই লাগে। সংবিধান শেষ করার পরে আমি চলে এসেছি আমার ইংলিশ ক্লাস করার জন্য। আর ইংলিশ ক্লাস আমি ইংলিশ মজাতে করে থাকি, আপনারা সবাই জানেন। আর এটার জন্য আমি নিট বইটা ফলো করি। এই বইটাতে খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু লেখা, প্লাস স্যার এই বই থেকেই পড়ায়, তাই আমি এটাই ফলো করি। আর এই বইটা বেশ ভালো, স্যার এত সুন্দর করে টপিক বুঝিয়ে পড়ায়, আর হচ্ছে কোথায় কি নোট করতে হবে সব বলেও দেয়, তাই আমি এই বইয়ের মধ্যে এখানে নোট করে ফেলি। আপনারাও চাইলে কিন্তু ওনার ক্লাসটা করতে পারেন, ওনার অনেক কোর্সও আছে। যদি আপনাদের মনে হয় যে না আপনারা কোর্স করবেন, আপনারা কিন্তু সেগুলোও করতে পারেন। ইংলিশ ক্লাসটা করার পরে আমি প্রিপোজিশন পড়তেছিলাম। তো আমি টার্গেট নিয়েছি প্রতিদিন 25টা করে প্রিপোজিশন পড়ব। তো এই দিন আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 25টা পড়লাম। তারপরে মোটামুটি পড়া শেষ, 6 ঘন্টা 40 মিনিট পড়া শেষ করে আমি পরের দিনে স্টাডি প্ল্যানটা এই দিন করে রেখেছি। আমি খুব ভালো হয়ে গেছি। তো আমি কালকের রুটিনটা আজকেই করে রাখলাম যাতে আমার সকালে উঠে সময়টা নষ্ট না হয়। তারপরেই আমি এদিন একদম টেবিলটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে সকালে উঠে যে আমি এক্সট্রা আধা ঘন্টা বা 40 মিনিট সময় আমার নষ্ট হয় সেটা না হয়। তো এটা করে রাখলে সকালে অনেকটা সময় বেঁচে যায়, আর ওই সময়টা আমি পড়ার জন্য করতে পারি। রাতে বেশ একটা সময় লাগে না, তবে দিনে সকালে উঠে করতে গেলে একটু টাইম লাগে। তো এই জন্যই আমি সকালেও যাতে আমার টাইমটা নষ্ট না হয় এই জন্য টেবিলটা গুছিয়ে রাখছিলাম। আর এই যে আমার টেবিলের নতুন ডেকোরেশন একটু দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমার টেবিলের নতুন ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক জিনিস কিনতেছি, তো এগুলো কেনা হয়ে গেলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আপনারাও কে কী পড়তেছেন, কোনো অ্যাডভাইস আপনাদের দরকার কিনা বা কোন জিনিসটা আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আমি চেষ্টা করি অনেক বেশি প্রোডাক্টিভ থাকার, তবে সব সময় তো একরকম হয় না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। আপনাদের মনে হতে পারে এ আর কেমন পড়াশোনা করে, হয়তো এটা আপনাদের কাছে কম মনে হতে পারে, কারো কাছে বেশি মনে হতে পারে, তবে আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি
আমি যতটুকু পারি চেষ্টা করি, তবে সামনে আরও বেশি ভালো করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো রাতেই আমি সকালে কি খাবো সেটার জন্য প্রিপারেশন নিতেছিলাম। যদি সরি, এটা সকালের না, এটা রাতের ডিনার প্রিপেয়ার করার জন্য আমি ডাবরি ছোলা যেটা আছে সেটাই ভিজিয়ে রাখতেছিলাম। এটা দিয়ে আমরা পরের দিনে রাতে সালাদ খাবো। ডাবরিটা ভিজিয়ে রেখে এসে আমি আমার রাতে স্কিন কেয়ারটা করে এদিন ঘুমিয়ে গিয়েছি। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।